ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ১৫ মাস ধরে বর্বরতা চালিয়েছে দখলদার ইসরায়েল। তেল আবিব সেনাদের অভিযান ও লাগাতার নৃশংস হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। ১৯ জানুয়ারি থেকে উপত্যকাটিতে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চলছে। এই সময়ের মধ্যে গাজার নিরীহ সাধারণ মানুষদের প্রতি দখলদার সেনারা কি ধরনের নৃশংসতা চালিয়েছে সেগুলোর তথ্য এখন ধীরে ধীরে সামনে আসছে। সম্প্রতি গাজা থেকে আটক করা ৮০ বছর বয়সী এক বৃদ্ধের সঙ্গে ভয়াবহ নৃশংসতার তথ্য উঠে এসেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম হামাকুমের এক অনুসন্ধানী প্রতিবেদনে। তথ্যটি ফাঁস করেছে দখলদার ইসরায়েলি সামরিক বাহিনীর এক সেনা। জানা গেছে, ওই বৃদ্ধকে গলায় বিস্ফোরক বেঁধে দীর্ঘ ৮ ঘন্টা হাঁটায় বর্বর সেনারা। এরপর ইসরায়েলি সেনারাই তাকে ও তার স্ত্রীকে নির্মমভাবে হত্যা করে। এই নির্মমতার সঙ্গে জড়িত এক সেনা সংবাদ মাধ্যম হামাকুমকে জানায়, গাজা সিটির জায়তুন এলাকায় আমরা তাকে আমাদের সঙ্গে তল্লাশি অভিযানে অংশ নিতে বাধ্য করি। তার গলায় বিস্ফোরক বাঁধা হয়। তাকে বলা হয়, যদি আমাদেরকে গাজার বাড়িঘর ও সুড়ঙ্গে ঢুকে তল্লাশি চালাতে সহায়তা না করেন বা অন্য কিছু করেন, তাহলে বোমায় বিস্ফোরণ ঘটিয়ে দেহ থেকে মাথা আলাদা করে দেওয়া হবে। এই সেনা আরো বলেছেন, এভাবে তিনি আমাদের সঙ্গে ৮ ঘন্টা হাঁটেন। তিনি ছিলেন ৮০ বছরের বৃদ্ধ এবং তার পালিয়ে যাওয়ার ক্ষমতাও ছিল না। তিনি জানতেন তার পেছনে থাকা সেনারা যে কোনো সময় বোমায় বিস্ফোরণ ঘটাবে এবং যে কোনো মুহূর্তে তিনি মারা যাবেন। সংবাদ মাধ্যম হামাকুম জানিয়েছে, ওই বৃদ্ধকে বাড়ি ও সুড়ঙ্গে ঢুকতে বাধ্য করার পর তাকে ও তার স্ত্রীকে আল মাওয়াসি নামক এলাকায় চলে যেতে বলা হয়। কিন্তু যে সেনারা তার সঙ্গে এমন নির্মমতা করে তারা অন্য ব্যাটালিয়নের সেনাদের এ ব্যাপারে অভিহিত করেনি। তারা আল মাওয়াসির দিকে রওনা দেওয়ার একটু পরেই অন্য সেনারা দুজনকেই গুলি করে হত্যা করে। তাদের মরদেহ পরবর্তীতে রাস্তায় পড়েছিল। এদিকে বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি জানিয়েছে, ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা গাজার ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ৬ জনের লাশ উদ্ধার করেছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৪৮,২৭১ জনে পৌঁছেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আরও ৫ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে করে বর্বর ইসরায়েলিদের আক্রমণে আহতের সংখ্যা ১,১১,৬৯৩ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। তবে তারা তাদের উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।